মুসলিম ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার, আদাব এবং অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন অবস্থান করছি জিদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। এখান থেকে আমরা সোজা মক্কা আল মোকাররমা ওয়াদি ফাতমা, মাশাআল্লাহ অনেক সুন্দর তো মাছগুলো, সম্ভবত রূপচান্দা মাছ, চান্দা মাছ সম্ভবত, এটা জানি না মাছের নাম। আমরা মাছ ধরার উদ্দেশ্যে আজকে রওনা করব মক্কা আল মোকাররমায়। ওখানে ওয়াদি আল ফাতেমা নামক স্থানে মাহাত্তা মোবারক আল জুমুম, ওই এলাকায় একটি ড্যাম আছে, বাঁধ আছে, ওখানে অনেক পানি জমানো আছে। ওখান থেকে ইনশাআল্লাহ মাছ ধরে আপনাদেরকে দেখাবো। গন্তব্য মাহাত্তা মোবারক। ছুটে চললাম, যাইতে হয়তো সম্ভবত 40-45 মিনিট লাগবে। 45 মিনিট পরে ইনশাআল্লাহ গন্তব্য পৌঁছবো। আপনাদেরকে আজ মাছ ধরে দেখাবো। ওখানে অনেক মাছ আছে, চারোধারে পাহাড়, পাথরের ঘেরা পাহাড়, সব পাথর আর পাথর। না দেখলে বিশ্বাস করবেন না যে এত পাথরের মাঝখানে কিভাবে পানিকে বাদ দিয়ে আটকায় রাখা হয়েছে। অনেক পানি এখানে। যাই হোক, রওনা করলাম মাহাত্তা মোবারকের উদ্দেশ্যে। আমার ভাগ্নি রিনা বলেছিল সৌদিতে শুধু সাগর আর সাগর, সাগর ছাড়া কোথাও পানি নেই, মাছ ধরার মতো কোনো সুযোগ নেই। তাই রিনাকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি, সাথে যারা রিনার দর্শক, ভিউয়ার, সাবস্ক্রাইবার আছেন তারাও দেখবেন মক্কায় কোথায় পানি আছে এবং মাছ ধরার সুযোগ আছে। গন্তব্য মাহাত্তা মোবারক। চলুন, সাথেই থাকুন। ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। মাঝখানে কিছু অংশ কাট করলাম, যেহেতু অনেক লম্বা সফর, আর বেশি দূরে নয়, হয়তো সামনে জুমুম পড়বে, জুমুম থেকে মাহাত্তা মোবারক। রিনার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অথবা ফেসবুকে যারা ফলো করেছেন সকলকে অনেক ধন্যবাদ। রিনা অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে, আপনারা দেখবেন, ভালো লাগবে। আমাকে বলেছিল তার চ্যানেলের জন্য একটা ভিডিও করার জন্য, ওই ভিডিও হয়ে যাবে, তাকে পানি এবং মাছ দেখানো হয়ে যাবে। চলে আসলাম গন্তব্যে। দেখুন এখানে পানি, অনেক পানি, অনেক, হয়তো এখন একটু শুকিয়ে গেছে, আগে আরও অনেক বেশি ছিল। অনেক দিন পর আসছি, তাও এখানে অনেক পানি আছে, পানি আছে, মাছ আছে, অনেক মাছ। জাল মারলে অনেক মাছ ওঠে, অনেক দূর দূর থেকে মানুষ আসে, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য। রোজার মধ্যে এখানে বসে ইফতারি করে, অনেক এখানে বসে ইফতার করে। আজ আমাদের এখানে ঈদ, ঈদের দিন। এই যে বলেছিলাম পাথর, এই দেখুন পাথর, সব পাথর, চারপাশে পাথর, পাথরের মাঝখানেই, পাথরের মাঝখানেই এই পানি অবস্থিত। আমি এখন ড্যামের উপর দাঁড়িয়ে আছি, বাঁধের উপর দাঁড়িয়ে আছি। একটা নৌকা ছিল, আমি দেখতেছি না, দেখা যাচ্ছে না, হয়তো ওইদিকে চলে গেছে, নৌকাটা দেখা যাচ্ছে না। এখানে শুধু পাহাড়, এগুলা পাহাড়ের মাঝখানেই এই পানি, অনেক মাছ আছে এখানে।